এরপর হঠাৎই তুফান শুরু হয়ে যায়। আইল্যান্ডের প্রাণীগুলো তাদের গুহার দিকে এগোতে থাকে। রবিনসন জাহাজের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিল না, কারণ ঢেউয়ের কারণে জাহাজ অনেক দুলছিল। তখন জাহাজের একটি অংশ ভেঙে নিচের দিকে পড়তে থাকে। রবিনসন টাইগারকে নিয়ে বেসমেন্টে আশ্রয় নেয়, আর জাহাজের ভাঙা অংশটি বেসমেন্টের দরজায় এসে পড়ে, যার কারণে তারা সেখানে আটকা পড়ে যায়। রবিনসন ক্রুসো কি পারবে আবার ফেরত যেতে তার জীবন নিয়ে? এটা জানার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথে থাকতে হবে। যারা আমাদেরকে ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন গল্পটি শুরু করা যায়। সিনেমাটির শুরুতে সমুদ্রের মাঝে একটি জাহাজকে দেখানো হয়। এই জাহাজে দুটি ইঁদুর খাবার চুরি করছিল। চুরি করে যাওয়ার সময় একটি বিড়াল তাদের উপর হামলা করে। ইঁদুর দুটি দৌড়াতে থাকে, আর এই দৌড়াদৌড়ির চক্করে তারা জাহাজের একটি লোকের উপর উঠে পড়ে, যার কারণে লোকটির ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর জাহাজের লোকটি দূরে একটি জায়গায় কিছু একটা আগুনে জ্বলতে দেখে। লোকটি জাহাজে থাকা বাকি লোকদের ব্যাপারটি জানায়। তাদের মধ্যে একজন গিয়ে জাহাজের ক্যাপ্টেনকে বলে তারা দূরে একটি জ্বলন্ত জিনিস দেখতে পাচ্ছে। ক্যাপ্টেন তার দূরবীনের সাহায্যে দেখতে পায় দূরে একটি ঘরে আগুন লেগেছে। সেই ঘরে একটি লোক ঝুলছিল এবং তার আশেপাশে কিছু প্রাণী ছিল। জাহাজের ক্যাপ্টেন জাহাজকে ওই জায়গায় নিয়ে যেতে বলে যেখানে আগুন লেগেছে। তারপর তারা সেখানে যায়। জাহাজের লোকেরা সেখানে ঝুলন্ত যে লোকটিকে পায়, সেই লোকটির নাম হলো রবিনসন। তারা রবিনসনকে উদ্ধার করে তাদের জাহাজে নিয়ে আসে। তখনই সেখানে ম্যাক নামের একটি টিয়া পাখি আসে, যে রবিনসনের বন্ধু ছিল। রবিনসন ম্যাককে জানালার বাইরে বের করে দেয়, যাতে জাহাজের লোকেরা পাখিটির কোনো ক্ষতি করতে না পারে। বাইরে ম্যাকের সাথে সেই দুটি ইঁদুরের দেখা হয় যারা খাবার চুরি করছিল। ম্যাক ইঁদুর দুটিকে রবিনসনের গল্প শোনাতে থাকে। কিছু বছর আগের কথা। ম্যাক ছোট্ট একটি আইল্যান্ডে থাকতো। সে সবসময় ভাবতো এই আইল্যান্ডের বাইরেও একটি দুনিয়া আছে, একদিন আমি অবশ্যই সেখানে যাব। কিন্তু তার বন্ধুরা তার এসব কথার কোনো পাত্তা দিত না। ম্যাকের বাকি বন্ধুদের নাম ছিল রোজি, কিকি, অ্যাপি, কার্মেলো, স্ক্র্যাবি ও প্যাঙ্গো। তারা সবাই সারাদিন খাবার খুঁজে ও অনেক মজা করে। একদিন ম্যাক সমুদ্রের তীরে একটি আংটি খুঁজে পায়। সে তার বন্ধুদের এটি দেখিয়ে তাদেরকে বিশ্বাস করাতে চায় যে এটি আইল্যান্ডের বাইরে অন্য কোনো জায়গা থেকে এসেছে। কিন্তু বরাবরের মতো তার বন্ধুরা তার কথায় বিশ্বাস করে না। অন্যদিকে আমাদের সিনেমার হিরো রবিনসনকে দেখানো হয় যে জাহাজে করে কোথাও যাচ্ছিল। এটা তার প্রথম সফর ছিল, এজন্য সে বারবার বমি করছিল। রবিনসনের সাথে তার ডগও ছিল, যার নাম টাইগার। জাহাজের বেসমেন্টে দুটি বিড়াল ছিল। বিড়াল দুটি জাহাজে থাকা মুরগিকে শিকার করতে আসে। তখন টাইগার এসে বিড়ালকে তাড়িয়ে দেয় এবং রবিনসন বিড়াল দুটিকে আবারও বেসমেন্টে আটকে রাখে। এরপর হঠাৎই তুফান শুরু হয়ে যায়। আইল্যান্ডের প্রাণীগুলো তাদের গুহার দিকে এগোতে থাকে। রবিনসন জাহাজের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিল না, কারণ ঢেউয়ের কারণে জাহাজ অনেক দুলছিল। তখন জাহাজের একটি অংশ ভেঙে নিচের দিকে পড়তে থাকে। রবিনসন টাইগারকে নিয়ে বেসমেন্টে আশ্রয় নেয়, আর জাহাজের ভাঙা অংশটি বেসমেন্টের দরজায় এসে পড়ে, যার কারণে তারা সেখানে আটকা পড়ে যায়। সেখানে সেই দুষ্টু বিড়াল দুটিও ছিল। তারা রবিনসনের উপর হামলা করে, যার ফলে রবিনসন অজ্ঞান হয়ে যায়। জাহাজে থাকা বাকি লোকগুলো একটি নৌকার সাহায্যে সেখান থেকে চলে যায়, আর রবিনসন ও টাইগার বেসমেন্টেই আটকা পড়ে থাকে। এদিকে আইল্যান্ডে সব প্রাণী তাদের গুহায় ঘুমাচ্ছিল। তখনই তারা অনেক জোরে একটি বিকট শব্দ শুনতে পায়, কিন্তু অন্ধকার হওয়ার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। সকাল হওয়ার সাথে সাথেই তারা সমুদ্রের কিনারায় চলে আসে এবং তুফানের কারণে কিছু ভেসে এসেছে কিনা তা খুঁজতে থাকে। তখন তারা একটি জাহাজ দেখতে পায়। সবাই ভাবতে থাকে এইটা আবার কি জিনিস। ম্যাক জাহাজের ভিতরে ঢুকে দেখতে থাকে। সে খুশি হয়ে যায় এটা ভেবে যে এই আইল্যান্ডের বাইরেও আরো অনেক জায়গা আছে। রবিনসন ও টাইগারকে জাহাজ থেকে বের হতে দেখে সকল প্রাণী ভয় পেয়ে যায়। প্রাণীগুলো রবিনসনকে দানব মনে করে। তারা ভাবতে থাকে রবিনসন তাদেরকে খেতে এসেছে। রবিনসন টাইগারকে নিয়ে কোনোভাবে কষ্ট করে আইল্যান্ডে আসে। এতদিন পর কিনারায় এসে সে খুব খুশি হয়ে যায়। প্রাণীগুলো খুব ভয় পেয়ে যায়, তাই তারা রবিনসনকে তাড়ানোর আইডিয়া খুঁজতে থাকে। এরপর সব প্রাণী মিলে অনেক শব্দ করতে থাকে। এরকম বিকট শব্দ শুনে রবিনসন ভয় পেয়ে যায়। সে টাইগারকে নিয়ে আবার ফিরে যেতে থাকে, কিন্তু পানির তীব্র ঢেউয়ের কারণে তারা আবার আইল্যান্ডে ফিরে আসে। ম্যাক তার বাকি বন্ধুদের বলে তোমরা লুকিয়ে থাকো, আমি এই দানবটার উপর নজর রাখছি, আর এটা কেন এখানে এসেছে সেটা খুঁজে বের করব। রাতে রবিনসন তার টাইগারের সাথে সেই ভাঙা জাহাজে বসেছিল, আর ম্যাক উপর থেকে তাদের উপর নজরদারি করছিল। তখন হঠাৎ রবিনসন কারো আসার শব্দ শুনতে পায়। সে খুব ভয় পেয়ে যায়। সে ভাবে আদমখোর এসেছে তাকে খেতে,
আদমখোর হচ্ছে সেই প্রাণী যারা মানুষ খায়। সে তার নৌকার বৈঠা নিয়ে বের হয়ে দেখে সেখানে একটি ছাগল রয়েছে যে খাবার খুঁজছিল। সে বুঝে যায় সে শুধুই ভয় পাচ্ছিল। তখন সে ম্যাককেও দেখতে পায়। এরপর সে বুঝে যায় এখানে তার কোনো বিপদ নেই। পরের দিন রবিনসন জাহাজে থাকা কিছু জিনিসপত্র বের করে নিয়ে আসে যাতে এগুলো আবার ভেসে না যায়। আইল্যান্ডের প্রাণীগুলো তখনও তার কাজকর্মের মাথামুন্ড কিছুই বুঝতে পারছিল না, সে যে কি করতে চাচ্ছে। এদিকে সেই দুষ্টু বিড়াল দুটিও সেই আইল্যান্ডে ছিল। ওরা ওপর থেকে প্রাণীগুলোর উপর নজর রাখছিল যাতে সুযোগ বুঝে কোনো একটিকে আক্রমণ করা যায়। রবিনসন জাহাজে কিছু বন্দুক খুঁজে পায় আর সে সেটাকে চালানোর চেষ্টা করে। বন্দুকের শব্দ শুনে সকল প্রাণী ভয় পেয়ে দৌড়াতে থাকে। রবিনসন সেই বন্দুক নিয়ে খাবার খোঁজার জন্য বের হয়। তখন সে রোজিকে দেখতে পায়। সে রোজিকে শিকার করতে যাচ্ছিল, কিন্তু নিষ্পাপ এমন একটি প্রাণী দেখে সে গুলি করতে পারেনি, আর এর আগে সে কখনো শিকারও করেনি। ওইদিকে সেই বিড়াল দুটিও শিকারের খোঁজ করছিল। রবিনসন রোজিকে রেখে সেখান থেকে চলে যায়। তখন ম্যাক এসে দেখে রোজি তার খাবার রেখেই ভয় পেয়ে চলে গেছে। তখন দুষ্ট বিড়ালটি ম্যাককে আক্রমণ করে। বিড়ালটি ম্যাককে খেতেই যাচ্ছিল, ঠিক তখনই টাইগার এসে বিড়ালের উপর হামলা করে। এই কারণে ম্যাকের একটি ডানায় আঘাত পায়। তখন রবিনসন এসে বিড়াল দুটির দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। বিড়াল দুটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রবিনসন ম্যাককে তুলে তার ঘরে নিয়ে আসে চিকিৎসা করার জন্য। রোজি বাকি সবাইকে নিয়ে সেই জায়গায় আসে। সেখানে ম্যাকের পাখনা দেখতে পায়। তারা বুঝে যায় এই রবিনসন নিশ্চয়ই ম্যাকের সাথে খারাপ কিছু করেছে। তখন তাদের কাছে সেই দুষ্ট বিড়াল দুটি আসে এবং বলে এই লোকটা খুবই খারাপ, সে আমাদের অনেকদিন যাবৎ বন্দি করে রেখেছিল আর সে ম্যাককেও মেরে ফেলেছে। এসব বলে তারা প্রাণীগুলোকে রবিনসনের উপর রাগিয়ে দেয় যাতে প্রাণীগুলো রবিনসনকে এখান থেকে তাড়িয়ে দেয়। সব প্রাণী চিন্তা করতে থাকে আমরা রবিনসনকে পাশে কার্স আইল্যান্ডে অর্থাৎ অভিশপ্ত আইল্যান্ডে পাঠিয়ে দিব, যেখানে শুধুমাত্র পোকামাকড় থাকে। এদিকে রবিনসন ম্যাককে তার কাছে রেখে দেয় ঠিক হওয়ার জন্য। ম্যাক টাইগারকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন টাইগার বলে আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। অন্যদিকে সেই বিড়াল দুটি বাকি প্রাণীগুলোকে ভয়ঙ্করভাবে সাজিয়ে দেয় যাতে রবিনসন তাদেরকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। বিড়াল দুটি ম্যাক ও টাইগারকে মারতে যায় জাহাজে, আর বাকি প্রাণীগুলো নিচে থাকা রবিনসনের উপর হামলা করে এবং মারতে থাকে। ওইদিকে ম্যাককে বাকি বিড়াল দুটি আক্রমণ করতে থাকে। টাইগার ম্যাককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা হারিকেন পড়ে গিয়ে আগুন লেগে যায়। জাহাজে থাকা বড় একটি আলমারি টাইগারের উপর এসে পড়ে। পুরো জাহাজে আগুন লেগে যায়। ম্যাক কোনোভাবে জাহাজ থেকে বের হয়ে আসে এবং বেঁচে যায়, কিন্তু টাইগার আটকা পড়ার কারণে সেখানেই আগুনে পুড়ে মারা যায়। দুষ্ট বিড়াল দুটি কোনো মতে বেঁচে সেই পোকামাকড়যুক্ত অভিশপ্ত আইল্যান্ডে চলে যায়। রবিনসন অনেক কষ্ট পায় টাইগার মারা যাওয়ার কারণে। তখন তার কাছে ম্যাক চলে আসে। ম্যাক ও রবিনসনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ম্যাক তার বাকি বন্ধুদের বলে এই ছেলেটি খারাপ না, বরং সব দোষ ওই দুষ্ট বিড়াল দুটির, যাদের কারণে আমি ব্যথা পেয়েছি, আর আমাকে বাঁচাতে গিয়েই টাইগার মারা গিয়েছে। ম্যাকের সকল বন্ধুরা খুব লজ্জিত, কারণ তারা দুষ্টু বিড়ালের কথায় এই ভালো মানুষটার উপর হামলা করেছে। এরপর তারা সবাই রবিনসনের কাছে ক্ষমা চাইতে যায় ফল নিয়ে। পরের দিন রবিনসনের খাবার পানি শেষ হয়ে গিয়েছিল। ম্যাক রবিনসনকে নিয়ে একটি জায়গায় যায় যেখানে পান করার জন্য অনেক পানি ছিল। ম্যাক রবিনসনকে তার বন্ধুদের কাছে নিয়ে যায় এবং রবিনসন তার সাথে থাকা বিস্কুট তাদেরকে খেতে দেয়। বিস্কুট খেয়ে সবাই খুব আনন্দিত হয় এবং তারা সবাই খুব ভালো বন্ধু হয়ে যায়। রবিনসন থাকার জন্য গাছের উপর একটি ঘর বানাতে শুরু করে, আর সব প্রাণীরা তাকে পাগল ভাবা শুরু করে যে এই লোক কি করছে। রবিনসনের খুব কষ্ট হচ্ছিল একা একা ঘর বানাতে। ম্যাক তখন বুঝতে পারে সে আসলে তার বাসা তৈরি করছে, যেভাবে পাখিরা তাদের থাকার জন্য ঘর বানায়। এরপর ম্যাক ও তার বন্ধুরা রবিনসনকে ঘর বানাতে সাহায্য করে। সবাই মিলে কাজ করার কারণে তার ঘর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। যাই হোক, সেই ঘরে পানির ব্যবস্থা ছিল এবং সবাই থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, এবং সবাই খুব আনন্দে তারা জীবনযাপন শুরু করে। কিন্তু রবিনসন মাঝে মাঝে খুব উদাসীন থাকে। রবিনসন তার ঘরের পাশে একটি টাওয়ার বানিয়েছে, টাওয়ারের উপরে আগুন জ্বালাতে, যাতে করে কোনো জাহাজ তাকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে। অন্যদিকে আমাদের দেখানো হয় দুষ্টু বিড়াল দুটি অনেক বাচ্চার জন্ম দেয়। তারা সবসময় হামলা করার জন্য রবিনসনের কাছে যেতে চায় এবং সুযোগ খোঁজে। এরপর জাহাজের বিভিন্ন টুকরোর সাহায্যে বিড়াল দুটি সেই আইল্যান্ডে পৌঁছে যায় এবং সব প্রাণীদের আক্রমণ করে। এরপর রবিনসন তার বন্দুকে বারুদ ঢুকায় যাতে করে বিড়াল দুটোকে মারতে পারে, কিন্তু তখন অনেকগুলো বিড়াল তার উপর হামলা করে এবং তার বন্দুক পড়ে যায় ও রবিনসন জানালার সাথে ঝুলে থাকে। এরপর ম্যাক রবিনসনকে বাঁচায়, যার কারণে নিরাপদভাবে রবিনসন নিচে নেমে আসে। যাই হোক, তারা খুব চেষ্টা করে বিড়ালগুলোর হাত থেকে বাঁচার জন্য। এরপর রবিনসন তার ঘরে প্রবেশ করতে যায়। ঠিক তখনই রোজির ভুলের কারণে রবিনসন নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে।
পরবর্তীতে বিড়ালগুলো সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে ম্যাক ও তার বন্ধুরা বন্দুকটি ব্যবহার করার চেষ্টা করে। স্ক্র্যাবি বিড়ালদের আটকে রেখেছে যাতে বিড়ালগুলো ভিতরে প্রবেশ করতে না পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিড়ালগুলো ভিতরে প্রবেশ করে। আর তখন কার্মেলো তার বড় জিভের সাহায্যে বন্দুক চালাতে সক্ষম হয়। গুলি গিয়ে সোজা একটি বারুদের ব্যাগে গিয়ে লাগে এবং বড় ধরনের একটি ব্লাস্ট হয়। এরপর সকল বিড়াল তাদের যান বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। ম্যাক বলে এই বিড়ালগুলো আমাদের উপর আবারও হামলা করবে, তাই সে বুদ্ধি করে সবগুলো বিড়ালকে টাওয়ারের উপরে নিয়ে যায়। এরপর রোজি এবং বাকি সবাই ধাক্কা মেরে টাওয়ার ফেলে দেয় এবং সব বিড়াল পানিতে ভেসে যায়। আর এদিকে ব্লাস্টের কারণে রবিনসনের ঘরে আগুন লেগে যায় যেখানে রবিনসন ছিল। এরপর ম্যাক তাকে একটি দড়ির মাধ্যমে বাঁচায়। তারপর রবিনসনকে উদ্ধার করে এই জাহাজে নিয়ে আসা হয়। এরপর ইঁদুররা বলে এরা তো ডাকাত, এরা তো রবিনসনকে খুব সহজে ছাড়বে না। এরপর দেখানো হয় জাহাজের ক্যাপ্টেন তার লোকদের বলে রবিনসন যেন কোনোভাবেই ছাড়া না পায়। অন্যদিকে বিড়ালগুলো কাঠের টুকরোর সাহায্যে জাহাজের দিকে আসতে থাকে। রবিনসন জাহাজে থাকা একটি নৌকা চুরি করতে যায় পালানোর জন্য, কিন্তু জাহাজের ডাকাতরা তাকে দেখে ফেলে। এদিকে বিড়ালগুলো জাহাজের কাছে পৌঁছে যায় এবং তারা জাহাজে উঠে পড়ে। তখন রবিনসন বুদ্ধি করে বিড়ালদের কাঠের উপর লাফ দেয়, যেটা দিয়ে বিড়ালগুলো এই জাহাজে এসেছে এবং সেটার সাহায্যে ম্যাকদের আইল্যান্ডের দিকে যেতে থাকে। জাহাজের ক্যাপ্টেন তাকে যেতে দেয়, কোনো বাধা দেয় না, কারণ ক্যাপ্টেন ভাবে রবিনসন আইল্যান্ডে যাচ্ছে, সে এমনিতেই মারা যাবে। যাই হোক, রবিনসন যেহেতু ম্যাকদের আইল্যান্ডে যাচ্ছে, তার মানে সে সেখানে অনেক নিরাপদ, অবশ্যই সে লোকালয়ে খুব শীঘ্রই ফিরবে। এদিকে ম্যাক জাহাজে থাকা দুটো ইঁদুরকে তার পিঠে বসিয়ে আইল্যান্ডের দিকে যেতে থাকে। আর এভাবেই সিনেমাটির সুন্দর এন্ডিং হয়।